শেখ হাসিনার যত কুকীর্তি আছে বাংলাদেশের ভিতরে, এগুলা যদি দমন করতে হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 জন সদস্য সচিব এই মুহূর্তে ক্ষমতায় আছেন বিভিন্ন দপ্তরের। যদি এখানে দ্রুত নির্বাচন দেওয়া হয়, আজকে যাদেরকে গ্রেপ্তার করা হইতেছে এদেরকে নতুন সরকার ক্ষমতায় আসলে গ্রেপ্তার করা হবে না, বা গ্রেপ্তার করতে সময় লাগবে। বিচার ব্যবস্থা বিচারের আওতায় আনতে হলে সময় লাগবে। অতএব দ্রুত নির্বাচন না দিয়া ডক্টর ইউনূস তাকে 5 বছর 6 বছর ক্ষমতা যেন থাকতে পারে, বাংলাদেশের দুর্নীতি লুটপাট এগুলো যেন সুষ্ঠুভাবে বিচার করতে পারে, এবং এই শেখ হাসিনা যত মানুষকে হত্যা, খুন, নির্যাতন, গুম করছে এগুলোর বিচার করতে হলে ডক্টর ইউনূসকে ক্ষমতা থাকতে হবে। এই কারণে আমি টিকটকে কোনো রাজনৈতিক ভিডিও করি না, কারণ এই মুহূর্তে আমি চাই না যে নতুন কোনো সরকার ক্ষমতায় আসুক। কারণ নতুন কোনো সরকার ক্ষমতায় আসলে তারা তাদের দলীয় নেতাকর্মীরা চাইব দখল করার জন্য, যে কোনো প্রতিষ্ঠান দখল করতে চাইব। ঠিক আছে, তা আমি এই মুহূর্তে চাই না যে বিএনপি বলেন বা আরও যারা আছে তারা ক্ষমতায় আসুক। আমি বিএনপি করি, কথা সত্য, কিন্তু আমি চাই না বিএনপি ক্ষমতা আসুক। এই বিএনপি আসলেও ক্ষমতায় তারা এই সেম কাজ, লুটপাট এগুলা করবে, ভাঙচুর, মামলা হামলা, গুম খুন হতে থাকবে। তো এই কারণে চাই ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব বাংলাদেশকে একটা বাক স্বাধীনতা বলেন, একটা দুর্নীতি মুক্ত বলেন, একটা গণহত্যা বা লুটপাট বলেন, এগুলা ডক্টর ইউনূসকে দিয়ে সম্ভব। কারণ ডক্টর ইউনূস টাকার লোভ করবে না, ক্ষমতার লোভ করবে না। ডক্টর ইউনূস চাইবে তার দেশের জনগণ কিভাবে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, এবং তার কথা বলার বাক স্বাধীনতা যেন ফেরত পায়, এবং সুচিকিৎসা এবং স্বাস্থ্যখাত এবং আইন এগুলা যেন সুন্দর মতন করতে পারে। এগুলা ডক্টর ইউনূসের লক্ষ্য। তো এই মুহূর্তে আমরা প্রবাসীরাও চাই ডক্টর ইউনূস লম্বা একটা সময় ধরে ক্ষমতা থাকুক, এবং শেখ হাসিনার এই দুর্নীতি, গুম খুম যারা লুটপাট করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুক, এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে লং টাইম সাজা হোক আর ফাঁসিতে ঝুলানো হোক, বিচারের আওতায় আনলে হয়েছে। কারণ আমরা চাই না শেখ হাসিনার যে লুটপাট লুটেরা দেশের একটা অরাজকতা আবার যেন নতুন করে সৃষ্টি করে। ভালো থাকবেন, আল্লাহ।